যদি মাকে নিয়ে থাকতে চাও তাহলে আমি চলে যাচ্ছি, তুমি তোমার মাকে নিয়ে সংসার করো। সে চলে গেছে, পরবর্তীতে আমি তাকে তালাক দিয়েছি। আর তালাকের পরিপ্রেক্ষিতে মেয়ের মা, যেহেতু বিএনপির সভাপতি মহিলা দলে, মানে আমি যত জায়গায় অভিযোগ দিয়েছি তার দলীয় প্রভাব খাটিয়ে সেখান থেকে আমি কোনো জায়গা থেকে আমি কোনো প্রকার সাহায্য পাইনি এখন পর্যন্ত। মোটামুটি 3 মাস হতে যাচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নয়ন আলী, পিতা মোহাম্মদ ইউসুফ আলী, মাতা মোসাম্মদ ফিরোজা বেগম, সাংমেহচন্ডী পদ্মাবাসী চন্দ্রিমা, রাজশাহী। আমি আপনাদের সামনে আমার জীবনের একটি গুরুতর ঘটনা তুলে ধরতে এসেছি, যার কারণে বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার জীবিকার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান তালা কেটে জোরপূর্বকভাবে দখল করে নিয়েছে। আমি দীর্ঘ 9 বছর ধরে নয়ন কসমেটিক্স নামে একটি দোকান ব্যবসা পরিচালনা করে আসছি, যেটি আমি মোহাম্মদ আসাদ আলী নামক একজনের কাছ থেকে 400 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখাপড়া করে 2250 টাকা মাসিক ভাড়ায় নিয়েছি। দোকানটি আমার মূল জীবিকার একমাত্র মাধ্যম। 2013 সালের 10 মে আমি মোসাম্মদ রিজা আক্তার পিতা মোহাম্মদ কামাল হোসেন সাংমেহচন্ডী, রাজশাহীকে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করি। কিন্তু সংসার জীবনে বহির্গমন না হয় আমি 16 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী তালাকনামা পাঠাই, যার একটি কপি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বরাবর যায় এবং ওটা মেয়র গ্রহণ করেন, এবং আরেকটি রিজা আক্তারকে পাঠায়। তালাকনামা রিজা আক্তার গ্রহণ করতে অস্বীকার জানায়। এরপর 20 এপ্রিল 2025 তারিখে রিজা আক্তার ও তার পরিবারের সদস্যগণ মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ আসমা বেগম, যিনি 26 নং ওয়ার্ড মহিলা দলের বিএনপির সভাপতি, মোহাম্মদ নাসির, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ আলাল, মোহাম্মদ মিরাজ ও মোহাম্মদ কনক আমার দোকানে এসে জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং তারা দোকানের তালা কেটে নতুন তালা লাগিয়ে দেয় এবং আমাকে দেশীয় অস্ত্র হাতে আক্রমণ করতে আসে। আমি প্রাণ ভরে পালিয়ে যাই এবং চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। আমি পরে চন্দ্রিমা থানায় যোগাযোগ করি, কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাইনি। আমার দোকানের ভিতরে এখনও আমার নামে দোকানের ট্রেড লাইসেন্স এবং 15 লক্ষ টাকার মালামাল রয়েছে। প্রতিদিন দোকান থেকে ব্যয় করে দোকানের মালামাল সরিয়ে নিচ্ছে। ঘটনার দিন পুলিশ কমিশনার কার্যালয়ে অভিযোগ করি এবং চন্দ্রিমা থানাতেও অভিযোগ করি। চন্দ্রিমা থানায় পুলিশ 13/7/2025 আজকে তারিখে আমার দোকানে আসে এবং সঠিক তদন্ত করেনি। আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ও প্রশাসনের নিকট আকুল আবেদন জানাই, ঘটনাটি তদন্ত করে দোষীদের দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন এবং আমার ব্যবসা পুনরায় চালু করার জন্য আমাকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। আপনার